ইরানিরা আগে আগুনের পূজা করত, মাজুসি ধর্মের অধিকারী ছিল। মাজুসি আগুনের পূজা করত, তাদের বিশ্বাস আগুন আমাদেরকে দেয়, আগুন আমাদের স্রষ্টা, আগুন আমাদের সবকিছু করে, আগুন আমাদের দেবতা। এই বিশ্বাসে ইরানিরা হাজার হাজার বছর ধরে আগুনের পূজা করেছে, হাজার হাজার বছর ধরে আগুন প্রজ্বলিত রেখেছে। একটা সেকেন্ডের জন্য তারা আগুন বন্ধ করতো না। আগুন জ্বালিয়ে আগুনের সামনে হাজার হাজার বছর তারা সেজদা দিয়েছে, পূজা করেছে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন কি একা একা জ্বলে না কোনো পদার্থ দিয়ে জ্বলে? আগুন একা একা জ্বলতে পারে না। আপনি হাতে হাতে ঘষা দিলে আগুন জ্বলবে না, কাপড়ে কাপড়ে ঘষা দিলে আগুন জ্বলবে না, কাপড়ে লোহায় লোহায় ঘষা দিলে আগুন জ্বলবে না, কাপড়ে কাঠে কাঠে ঘষা দিলে আগুন জ্বলবে না। আগুন সবসময় জ্বলে থাকে না। জ্বালানি ছাড়া আগুন জ্বলতে পারে না, জ্বলে থাকতে পারে না। তার মানে বোঝা গেল আগুন আর একজনের সাহায্য নিয়ে তারপরে জ্বলে, এবং আর একজনের সাহায্য নিয়ে সে জ্বলতে থাকে, জ্বলে থাকতে পারে না। এর অর্থ হলো যে অন্যের সাহায্য নেয় সে কখনো ক্ষুধা হতে পারে না। কি কথা বলেন না কেন? আমাদের রব বলেন, আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি রব, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আমাদের বয়স আমাদের নিয়ন্ত্রণে নাই। ছোট্ট ছিলেন, এরপরে কিশোর হলেন, কিশোর থেকে বালক হলেন, বালক থেকে যুবক হলেন। ছোট্টকালে এক অনুভূতি, কিশোর বয়সে আর এক অনুভূতি, বালককালে আর এক অনুভূতি, এবার যৌবনে আর এক অনুভূতি, বৃদ্ধকালে আর এক অনুভূতি। আপনার ছোট্টকালে শিশুকালে এক দেহ, বৃদ্ধকালে আর এক দেহ। আপনার নিজের দেহটাই আপনার নিয়ন্ত্রণে নাই, সব আল্লাহর নিয়ন্ত্রণে। ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ও ঠাই দিও প্রিয়তম, অগমহিয়ান তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সালমান ফার্সি বলেন, আমার আব্বা আগুনের পূজারী ছিল। আমি বাবার একটা মাত্র সন্তান, অনেক সম্পদের মালিক ছিলাম। আমার আব্বা জমিদার বংশের সন্তান আমি। আমার আব্বা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখতেন যাতে আমি কোথাও পালিয়ে চলে না যাই, বাবার চোখের আড়াল না হই। বেশি আদরে মানুষ বিপদে পড়ে যায়, বেশি ভালোবাসায় মানুষ বিপদে পড়ে যায়, বেশি ভালোবাসায় মানুষ বিপদে পড়ে যায়, বেশি জনপ্রিয়তাও মানুষ বিপদে পড়ে যায়। বলে হুজুর কারণ কি? বেশি জনপ্রিয়তা হইলে ওই বেটার কোনো ব্যক্তিত্ব থাকে না, নিজের ইচ্ছা স্বাধীনতা থাকে না, ইচ্ছা করলে কোথাও যাইতে পারে না, কোথাও বইতে পারে না, ঘুরতে পারে না, যে হেনেই যাবো হেনেই বিপদ। একদিন পাবলিক টয়লেটে ঢুকতে যাইয়া ভূত করে একটি রাগ বেরিয়ে আমার জড়াই ধরছে। বেটা হাত ধোয়া নাই, হাত মুখ ধোয়া নাই, উজু করে নাই, গোসল করে নাই, বাথরুমতে বেরিয়ে আমার সাপ দিয়ে যে ধরছে আর সারে না। আমি শক্ত দাঁড়াই দিয়েছি। আমি সারে হুজুর আপনারও আসছে না। আমি আপনি পায়খানা ফুইখানা করে এসে আপনি জ্বরে ধরে চাপ দিয়ে ধরে রাখছে, শুনাইতেছে। আমি সারে হুজুর আপনারও আসছে না। শুনেন বালা কথা, কিন্তু বাথরুমটা এসে না হুজুর টুজু তো করা লাগবে।
খুব মনোযোগ দিয়ে, বেশি ভালোবাসে মানুষ বিপদে পড়ে যায়। সালমান ফার্সি বললেন, আব্বা আমার পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখতেন, কোথাও যাতে পালিয়ে না যাই। একদিন আমি আব্বাকে বললাম, বাবারে আপনার অনেক সম্পদ জমি জাতি যদি আপনি আমারে না দেখান, তাহলে আমি কি করে জানবো আপনার আমার এমন সম্পদ আছে? আমি কি করে বুঝবো এই সম্পদটা আমার? আব্বা জান, আপনি মরে গেলে তো আমি গরিব হয়ে যাব, এত সম্পদের দিশা পাবো না বাবা, তাহলে আপনি দয়া করে আপনার সম্পদ আমারে দেখায় দেন। বাবা আমার কথায় বুঝার পরে শিকল খুলে দিলেন। আমি ঘুরে 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 বাবার জমিদারি দেখতে লাগলাম। বহুদিন পরে দেখলাম একটা গির্জার পাশে একজন পাদ্রী বসে বসে হযরত ঈসা রুহুল্লাহর ধর্মের উপরে আলোচনা করে। আমি একদিন চুপচাপ যেয়ে তার কাছে বসে গেলাম, বসে যেয়ে তার কথাগুলি শুনতে লাগলাম। শুনে শুনে আমার কাছে বড় ভালো লাগলো। চিন্তা করলাম আগুনের পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদতে মনোনিয়োগ হব। পাদ্রীকে বললাম, পাদ্রী আপনার এই ধর্ম আমাকে দীক্ষা দিয়ে দেন। পাদ্রী বলল, তাহলে কালেমা যেহেতু পড়বা তাহলে পড়ে যাও। পাদ্রী আমার কালেমা পড়াইলো। আমার আব্বা জান এই কথা জানার পরে আমি বাড়ি থেকে পালাইয়াই পাদ্রীর কাছে চলে গেলাম। আব্বা যে আজকে শিকল বানবে আর জীবনে খুলে দিবে না, এই ডরে আমি বাড়ির থেকে পালাইছি। পালাইয়া গোপনে পাদ্রীর কাছে গেছি। পাদ্রী কয়, তোমার তো বিপদ, তাহলে আমার এখানে থাকা যাবে না, তোমাকে আর একটা পাদ্রীর ঠিকানা দিই, আর এক গির্জায় চলে যাও, সেখানে ইরানের আর একটা গির্জার ঠিকানা দিলে আমি সেইখানে চলে গেলাম। 30 বছর পর্যন্ত এই পাদ্রীর ঠিকানায় আমি কাজ করলাম, তার খেদমত করলাম, গির্জায় গির্জায় ইবাদত করলাম। 30 বছর ইবাদত করার পরে পাদ্রী মারা যাবে। আমি বললাম, হুজুর আপনি তো মারা যাবেন, তাহলে আমাকে আরেকজন পাদ্রীর ঠিকানা দিয়ে দেন। ওই গির্জা থেকে আর এক গির্জার খবর দেওয়া হলো, সেইখানে চলে গেলাম। সেখানে আরো 30 বছর কাটাইলাম। এইভাবে কাটাইতে কাটাইতে আমার জীবনের প্রায় 200 বছর চলে গেল গির্জায় গির্জায় আল্লাহ পাইতে। 200 বছরের শেষ পর্যায়ে একজন পাদ্রী, খুবই বুজুর্গ পাদ্রী ছিল সে, আমার উরুর উপরে তার মাথা, সে মারা যাবে। আমি বললাম, হুজুর বহু বছর আপনার খেদমত করেছি, আমার বয়স হয়ে গেছে, আমার চুল দাড়িগুলি পেকে গেছে, চামড়া দুর্বল হয়ে গেছে, হুজুর এখন আপনি আমার একজন পাদ্রীর ঠিকানা দেন, যার কাছে গেলে বাকি জিন্দেগি আমি আল্লাহর ইবাদতে সঠিক মতো কাটায় দিব। ওই পাদ্রী ডেকে বলল, সালমান পৃথিবীতে এমন কোন পাদ্রীর ঠিকানা আমার কাছে এখন জানা নাই যে সঠিকের উপরে আছে, হকের উপরে আছে। এমন কোন পাদ্রীর ঠিকানা আমার জানা নাই রে সালমান। তবে শুনে রাখো, তাওরাত জবুর ইনজিল থেকে যেটা আমি জানলাম, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনার সময় ঘনিয়েছে। সালমান ফার্সি বললেন, আখিরি নবী? বলে হ্যাঁ। কোথায় গেলে তাকে পাওয়া যাবে? পাদ্রী বলেন, বলতেছে আখিরি নবী যদি তুমি পেতে চাও, যে দেশে বেশি বেশি খেজুরের বাগান, তুমি সেই দেশে চলে যাও। ওই নবীর 3টে গুণ পাবে। 1 নাম্বার নবী হাদিয়া গ্রহণ করবে, 2 নাম্বার নবী সদকা খাবে না, দান সদকা খাবে না। এই জন্য আওলাদের রসুল যারা আমার রসুলের বংশধর, তারা দান সদকা খাবে না, তারা হাদিয়া নিবে, কিন্তু দান সদকা তাদের জন্য হারাম। দান সদকা তারা নিবে না। আমার রসুল দান সদকা খাবে না, আমার নবী হাদিয়া নিবে। 3 নাম্বার, সালমান তার পিঠ মুবারকের মধ্যে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা নবুয়তের মোহর দেখবা, ঝলমল ঝলমল করবে, নূর চমকাইতে থাকবে। রে সালমান, 3টে জিনিস যদি তুমি বুঝো, তাহলে বুঝবা তিনি আখিরি নবী। এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওই নবীর খেদমত যদি তুমি একবার পাও, সালমান তোমার জীবন ধন্য হবে। আমি আজ মারা যাইতেছি রে সালমান,
যদি বেঁচে থাকতাম নবীর ঠিকানায় আলো যাইতাম। সালমান তুমি যদি পারো ওই নবীর কদমে চলে যাও, কোনো পাদ্রীর কাছে তোমার আর যেতে হবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। বুঝতে কোনো অসুবিধা? জিম টিম আইছে? বাজে কত? কেবল একটা। আর 2 ঘন্টা চলবে না ইনশাল্লাহ? ফজর পর্যন্ত হবে তো ইনশাল্লাহ? থাকেন না থাকেন নেকি হয়ে গেছে। বলে কারণ কি? আপনি আখিরি নবীর উম্মত, এই জন্য আল্লাহ নেকি দিয়ে দিছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আগের জমানার উম্মতরা 400 বছর ইবাদত করার পরে নেকি পাইতো, আর এই উম্মত নিয়ত করার সাথেই নেকি হয়ে যাবে। এটা আমাদের গুণে না, এটা আমাদের রাসূলের গুণে। কথা কন না কেন? এই আবু বকরের কোনো দাম আছে রাসূল ছাড়া? ওমরের কোনো দাম আছে নবী ছাড়া? উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউস, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আউস, যত সাহাবী আশারে মুবাশশিরিন, রাসূল ছাড়া তাদের কোনো দাম আছে? নবীর কদমে থাকার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হয়ে গেছে। একসাথে বলবেন না মারহাবা? কার কারণে? নবীর কারণে। জোরে বলেন কার কারণে? আমাদের মর্যাদা কার কারণে? সিন্নি খেয়েছি মোল্লা চিনি না, সিন্নি খেয়েছি মোল্লা চিনি না। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। সালমান ফার্সি বলেন, পাদ্রী মারা গেল, দাফন কাফন করিয়া আংটিটা কই আছে, ভাবছি কি ফেলাই দিলাম নাকি আবার। আংটি, আকিকের আংটি, আকিক পাথর। আল্লাহ রসুল আকিক পাথরের আংটি পড়তেন। মদিনা ইউনিভার্সিটির পাশে একটা উপত্যকা আছে বলে ওয়াদি আকিক। এটা সহিহ বুখারী, তার একটা নাম আছে ওয়াদি মুবারক। নবীজি বলতেন এটা মোবারকময় উপত্যকা। ওইখানকার পাথর থেকে আংটি বানানো হয়। একসাথে বলবেন না মারহাবা? এর জন্য ওয়াদি আকিক, আকিক পাথর রাসূল কারীম এটা ব্যবহার করতেন। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমি পাদ্রীরে কবর দিয়া রওনা হয়ে গেলাম ইরান থেকে কোন দেশে খেজুরের বাগান বেশি জানার জন্য। ইরাকের দিকে যখন আসি, মরুভূমির ভিতরে আসার পরে একদল ডাকাত আমাকে ধরে নিয়ে গেল। ইরাকের কুফার বাজারে বিক্রি করার জন্য আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ইরাকের কুফার বাজারে নিয়ে আমার হাত পা বেঁধে রাখলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ইহুদি গেছে ইরাকের কুফা নগরে গোলাম কেনার জন্য। ইরাকের কুফা নগরে গোলাম কেনার জন্য যাওয়ার পরে আহা, সেই ইহুদি সারাদিন বাজারে দেখে কোন গোলাম। আগে মানুষ বেচা কেনা হতো, মানুষ মানুষকে ধরে নিয়ে প্রকাশ্যে বিক্রি করে দিত। বাবা, কত কঠিন দিন ছিল সেই দিন। মানুষ মানুষকে বিক্রি করত। এই অন্ধকার জমানা থেকে আমার নবীজি পৃথিবীর মানুষকে আলোর রাস্তা দেখিয়েছে। কথা কন না কেন, ঠিক কিনা? আজকের যে ব্রিটিশ আমেরিকা দেখেন, 200 বছর আগেও তারা এই পৃথিবীতে, আমাদের দেশের পৃথিবীর যে কালো নিগ্রো মানুষ আছে, এই নিগ্রো মানুষদেরকে তারা 200 বছর আগে সিরিয়াখানার মধ্যে রেখে দিয়ে নির্যাতন করত। তারা তাদেরকে গোলাম বানাইতো, কাজ করাইতো। এই পৃথিবীতে এই নিগ্রো কালো মানুষের কোনো মূল্য আমেরিকাতে ছিল না। দেখবেন এখনো মাঝে মধ্যে আমেরিকা
এই সাদা আর কালা মানুষের মারামারি হয়, এখনো হয়। মাঝে মধ্যে দেখবেন এই মারামারি উতরে উঠে, সাদারা কালাদেরকে হত্যা করে, না তোরা দেশে থাকতে পারবি না, তোরা কালো নিগ্র, তোরা কৃতদাস ছিলি, তোরা ভিক্ষে করতি, তোরা দূর হ, এখানে থাকতে পারবি না। সাদা কালোর মারামারি এখনো হয় পৃথিবীতে। দেখবেন ভারত মাঝে মধ্যে আমাদেরকে সবক দেয়, আমরা বলে সাম্প্রদায়িকতা সৃষ্টি করি, অথচ ভারতের দিকে যদি তাকান বহু জায়গা মুসলমান এখনো আজান দিতে পারে না। এই কথা কর না কেন? আমি গত বছর নিজে আসামে গুয়াহাটি থেকে আমাকে বিমানবন্দর থেকে নামিয়ে লোকেরা রিসিভ করে নিয়ে গেল। তা আমি জানি না এই জটিল মাহফিল গুয়াহাটি থেকে 3.5-4 ঘন্টা একটা প্রাইভেট কার আমাকে নিচ্ছে, একটা জিপে করে। তা আমি বললাম হাই সর্বনাশ, ফ্লাইটে এসে ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পায়খানা পেশাব নেই, আবার 4-5 ঘন্টা গাড়িতে থাকতে হবে, কোথায় নিয়ে যাচ্ছে? তো গুয়াহাটি থেকে নামিয়ে আমাকে নিতে 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 ব্রহ্মপুত্রের নদের স্বরের ভিতরে নিচে, তো নদীর কিনারে যখন নিয়ে গেছে, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছি, আমার শরীরের সমস্ত পশমগুলি গা জারা দিয়ে উঠছে। আমি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে বললাম, আপনারা কোথায় নিয়ে চলতেছেন আমাকে? এই অন্ধকার রাত্রিবেলা একটা নদীর ভিতরে, আপনারা ব্রহ্মপুত্রের নদের ভিতরে, আমি গুগল ম্যাপের ভিতরে ঢুকে দেখি সামনে নদী। আমি বললাম সর্বনাশ, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে কি মেরে ফেলবেন নাকি? আল্লাহর কসম আমি গাড়ির থেকে লাফ দিয়ে নেমে সরে চলে আসছি, চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে নেমে সরে আসছি। বলছে না না আমি যেতে পারবো না। পরে ওরা হাতে পায়ে ধরে বলতেছে, হুজুর আল্লাহর কসম করে বলতেছে আপনার কোনো ক্ষতি নেই। পরে ওরা লোকজন দাওয়াত টাওয়াত ফোন টোন দিয়ে সেই মোটরসাইকেল নিয়ে শহরের ভিতর থেকে লোক আনছে। তো যখন মাহফিলে নিছে, বিশ্বাস করে এ প্রচুর মানুষ শহরের ভিতরে, একেবারে নদীর ভিতরে, কোনো রাস্তাঘাট নেই, ওই শহরের ভিতর দিয়ে নিল। তো নেওয়ার পরে অনেক মানুষ, সব ঘরের আলিমুল্লাহ আসছে, দেওবন্দিরাও আসছে, এরাও টলার ভালা টারা করে বহুত লোক আসছে। বললো যে হুজুর আমরা এখানে মিলাদ কিয়াম নিয়ে এগুলি নিয়ে ঝগড়া ফাসাদ করি না হুজুর, আমরা মিলেমিশে থাকি। একসাথে বলবেন না মারহাবা? বলতেছে হুজুর এই যে দেখবেন গরিব মানুষ, সরকার কোনো সাহায্য সহযোগিতা, চাকরি বাকরি, এমনকি এই শহরের মানুষদেরকে তারা একটা আইডেন্টি কার্ডও দেয় না। বিশ্বাস করবেন কত বড় নির্মম অত্যাচার ও দেশে এখনো হয়। আর আমার দেশে এরা বলে, আমরা বলে সাম্প্রদায়িকতা করি। চোর কোথাকার! প্রতিনিয়ত যারা মুসলমানদেরকে পিটিয়ে মারে আর কয় বল জয় শ্রীরাম। মুসলমান গরু জবাই করলে, গরু জবাই করার অপরাধে মুসলমান পিটিয়ে মারা হয়, বল জয় শ্রীরাম। এরা আবার আমার দেশে সবক দেয় যা আমরা বলে সাম্প্রদায়িকতা সৃষ্টি করি। আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে মানুষগুলি কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 20 টাকার নোট আছে, এগুলো হাতে করে নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়ায় দিচ্ছে। আমি চলে আসতেছি, আমার হাদিয়া দিবার দোয়া চাবে। তাদের চেহারা দেখে, তাদের বাড়িঘর দেখার পরে, আমি তো রাত্রে দেখি নেই, সকালে দেখার পরে আল্লাহর কসম আমার শরীর জারাই গেল। আমি বললাম আহা, আপনাদের এই করুণ পরিণতিতে, এই অভাবের দিনে আপনাদের 1 টাকা হাদিয়া লাগবে না, আপনারা আমাকে মাফ করেন, হাদিয়া ছাড়াই আপনাদের জন্য দোয়া করব। অনেকে হাতের মধ্যে খুশি দিতে চাই, বললাম যে না, হাদিয়া লাগবে না, আপনাদের চেহারা। ওরা বললো যে হুজুর সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত রাখে, আমরা এখানে কোনো রকম কৃষি কাজ কামার করে কোনো রকম খাই। ভাই বিশ্বাস করবেন, তাদের বাড়ি ঘর দেখলে আপনার চোখে পানি আসবে যে মানুষ এখনো এইভাবে, এই আধুনিক সময়ে মানুষ সরকার সুযোগ সুবিধা বঞ্চিত রাখে, যা আমরা রোহিঙ্গাদেরকেও রাখি নেই। এরা আমরা দেশে সবক দেয়, আমরা সাম্প্রদায়িকতা করি। প্রিয় মুসলমান, এই 2 চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আমি নিজে চোখে দেখে এসেছি, হাজার হাজার মুসলমানদেরকে তারা বঞ্চিত করে রাখছে। চাকরি নাই, বাকরি নাই, লেখা নাই, পড়া নাই, স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা, কিচ্ছু করতে দেয় না তারা। প্রিয় উপস্থিতি, মুসলিম নির্যাতন যদি পৃথিবীতে কোথাও হয়, তার 1 নম্বর অন্যতম হলো ভারত। ভাইজান, এখানে প্রকাশ্যে মুসলমানদেরকে পিটায়, কেউ কোনো কথা বলে না, কোনো প্রতিবাদ করে না। আপনি যদি আজকে কচুয়ার বাজারে কোনো হিন্দুর দোকান লুট করতে যান, মুসলমানরাই আপনাকে পিটাবে। কি কথা কন না কেন? এলাকাবাসীর মুসলমানরা পিটাবে যে তুই কেন চুরি করবি,
তুই কেন তার দোকান লুট করবি বেটা? এটা কি মগের মূল্য পাইছো নাকি? আমার দেশের মুসলমানরা তাকে পিটাবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে সালমান ফারসি বলতেছেন, আমাকে ওই ইহুদি খুব অল্প দামে কিনে নিয়ে চলে গেল মদিনা মুনাওয়ারায়। যখন মদিনাতে গেছে, আমার মালিক আমারে ডাক দিয়ে বলল, সালমান তুমি তো ভারী কাজ করতে পারবে না, বৃদ্ধ মানুষ, তাহলে তুমি একটা কাজ করো, আমার অনেক বড় বড় খেজুরের বাগান আছে, এই বাগানে তুমি কাজ করো, বাগান পরীক্ষা পাহারা দাও, বাগান পরিচর্যা করো, তুমি বৃদ্ধ মানুষ, ভারী কোনো কাজ করতে পারবে না, আমার বাগান দেখাশোনা করো। সালমান ফারসি বলেন, বিরাট বড় খেজুরের বাগান দেখার পরে আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আল্লাহ, বুঝি আখিরি নবীর দেশে তুমি আমারে পাঠাইছো। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। হযরত সালমান ফারসি বলে, দুনিয়ার মানুষ, একদিন আমি খেজুর গাছের মাথায় উঠে গাছ পরিষ্কার করতেছিলাম, এমন সময় ইহুদি তার ছেলে এবং ছেলের বন্ধু দুইজন গাছের নিচে এসে এসে গল্প করে, বন্ধু শুনছ, আমাদের দেশে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, সে বলে আখিরি নবী, আবু আইয়ুব আনসারীর বাড়িতে সে স্থান নিয়েছে। সে বলে নবী, এই কথা বলে বলে দুই ইহুদি হাসাহাসি করতেছিল, কানাকানি করতেছিল, ঠাট্টা বিদ্রুপ করতেছিল। তখন সালমান ফারসি বললেন, খেজুর গাছের মাথার থেকে আমি কান পেতে পেতে শুনলাম, কাজ করলাম, সন্ধ্যাবেলা মালিকরে যা বললাম, মালিক আমার একটু ছুটি দেন, মদিনার বাজার থেকে ঘুরে আসি। মালিক বলল, সালমান কেন যাবে? এই রাত্রিবেলা প্রয়োজন কি? বললাম, আমি সারাদিন বাগানে থাকি, একটু বাজার দিয়ে ঘোরাঘেরা করলে মনটা ভালো লাগবে, আপনি একটু বিদায় দেন, ছুটি দেন, আমি ঘুরে আসি। উট দুম্বা ছাগল ভেড়া কি উঠাইছো? বলে হ্যাঁ। সব কাজ কি কমপ্লিট? বলে হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি যাবা, তাড়াতাড়ি চলে আসবা। সালমান ফারসি বললেন, খেজুরের বাগান থেকে খেজুর কেটে আমি ছোট্ট টুকরার মধ্যে বেঁধে আমি কাঁধে করে রওনা হয়ে গেলাম। মদিনাতে খোঁজ নিলাম, আবু আইয়ুব আনসারীর বাড়ি কোথায়। খোঁজ নিতে আমি গেলাম। যাওয়ার পরে দেখি সাহাবীরা চারপাশে বসা, আর পূর্ণিমার চাঁদ রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মাঝখানে বসে বসে সাহাবীদেরকে নসিহত করতেছিলেন। ঘুমাইছে। সাহাবীরা রসুলকে ভালোবাসতেন কেমনে দেখেন। নবী পাওয়ার জন্য শুধু ইরান থেকে রওনা দিছে, শুধু রসুল পাওয়ার জন্য ইরান থেকে রওনা দিয়ে কৃতদাস হইছে, মদিনাতে আইছে রসুল দেখবে। নবী ভাবে রসুল পাওয়ার আশা, তারা এত কষ্ট করছে, আর আমরা পাওয়ার পরেও চিনি না। কি কথা কন না কেন? আমরা পাওয়ার পরেও তার সুন্নত মানি না, আমরা পাওয়ার পরেও তার আদর্শ গ্রহণ করি না। ব্যর্থতা তো আমাদের এখানে। আমরা জন্মের পর থেকে শুনতেছি রসুল রসুল রসুল, তাদের রসুল পাইতে কত কষ্ট হয়েছে। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে খুশি, ওয়ারাদু আন, তারা আমার উপরে খুশি। কেন?
যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা আল্লাহরে ভয় করি? হ্যাঁ, করিনি? করি, সবাই করিনি। কিছু করে না, অধিক লোক করে না। করলে প্রত্যেক জুমাতে মুসল্লি পাওয়া যায়, আসরের রোগতার পাওয়া যায় না। কি কথা কর না কেন? তাহলে জুমার সময় আল্লাহর ভয় আসে, আসরের সময় আল্লাহর আর ভয় থাকে না। জুমার সময় মুসল্লি থাকে আর আসরের সময় সব কবরে চলে যায়, আবার পরের জুমার থেকে সব কবর থেকে উঠে আসে, নাকি বলেন? না, তার মানে 100% পিওর আল্লাহকে ভয় করে না। যদি করত তাহলে এদেশে সুদে কারবারি চলতো না, ঘুষে কারবারি চলতো না। আমার দেশে কত সুদে হাজি আছে, ঘুষে হাজি আছে, কত নামাজি আছে। বাপরে বাপ, ভাইয়ের জমি বুঝাই দেয় না, বোনের জমি বুঝাই দেয় না। 40 বছর ধরে বোনের জমিটা বুঝাই দিচ্ছে না। এরপরে টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে যে নামাজে দাঁড়া, শয়তান হাসে, বাপরে বাপ, এটা আমার সেতু মরুষিটা। ওয়াজ কার সামনে করবেন? পরশুদিন এক জায়গায় ওয়াজ করতেছি, এক লোকে হুজুর এত ওয়াজ করেন না, তাহলে আর দাওয়াত হইতো না। আমি প্রত্যেক বছর 2000 দাওয়াত ফেরত দিয়ে দিই। এই 2-1টা মাহফিলের দাওয়াত না আসলে আমার কিচ্ছু আসে যায় না। তো এই মঞ্চে আল্লাহ বসিয়েছে, হক কথা বলতেই হবে, হালালকে হালাল, হারামকে হারাম বলতেই হবে। কি কথা কর না কেন? যেহেতু আল্লাহ বসিয়েছে সেহেতু আমাকে বলতেই হবে। যেহেতু বসিয়েছে সেহেতু বলতেই হবে। আল্লাহ চেয়ার আমাকে আমানত দিয়েছে, হালালকে হালাল, হারামকে হারাম বলতেই হবে, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। দাওয়াত দেন আর না দেন, পছন্দ করেন আর না করেন, ও ছাতা দিয়ে আমরা চলি না। কি কথা কন না কেন? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সালমান ফার্সি বলেন, আমি আল্লাহর নবীর সামনে যা বসে গেলাম, প্রিয় নবীজি সব সাহাবীদেরকে নসিহত করার পরে আমি খেজুরগুলি সামনে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু খেজুর আপনার জন্য সদকা এনেছি, আপনি কবুল করেন। আল্লাহর নবী ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে বললেন, সালমান, আমি সদকা গ্রহণ করি না। নবীর কয় গুণ? পাদ্রী বলে দিছিল 3টে গুণ দেখবা, পরীক্ষা করবা। 1 নম্বর সদকা খাবে না, 2 নম্বর হাদিয়া নিবে, 3 নম্বর নবুয়তের মোহর পাবে। যদি 3টা পাও তাহলে বুঝবা তিনি আখিরি নবী। এই নবীর পরে আর নবী হবে না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর উপর আর কোনো নবী নেই, তিনি সর্বসৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর পরেই তার মর্যাদা। তারে যদি পাও সালমান, তো জীবন ধন্য হবে, পরকাল ধন্য হবে, ইহকাল ধন্য হবে সালমান। যদি পাও তো যাও, আমার তো মুমূর্ষ অবস্থায় মরে যাব, না হলে আমিও চেষ্টা করতাম। তার মানে কি বুঝলেন? তাওরাতে, জবুরে, ইনজিলে পাতায় পাতা, প্যারায় প্যারা আমার রসুলের প্রশংসা লেখা ছিল। কথা কন না কেন? এজন্য রসুল বলতেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দোয়াতে বলতেন, ইয়া রাব্বি, আমার নসলে আপনি আখিরি নবী পাঠায়েন। আল্লাহ, ইয়া রাব্বি, আপনি আমার নসলে আখিরি নবী পাঠাইয়েন। তাহলে কারণ কি? ইব্রাহিমের কারণে আমার নবীর ইজ্জত বাড়ে নাই। ইব্রাহিম জানতেন, আমার নসলে যদি আখিরি নবী আসে তা আমার নসল ধন্য হবে। আপনার নসলে যদি একটা অলির জন্ম হয় তাহলে আপনার নসল ধন্য হবে, আপনার বংশ ধন্য হবে। এই জন্য মানুষ সন্তানদেরকে অলি বানাইতে চায়, নিজে চুরি ডাকাতি যাই করুক, সন্তানদের মাদ্রাসায় পড়াইতে চায়। কি কথা কন না কেন? আপনি যে পতিতা যে নারী বেশ্যাবৃত্তি করে, সে নারীকেও জিজ্ঞেস করবেন যে আপনার বেটারে কি করতেছেন? মাদ্রাসায় পড়াইতে চাই। সবাই তা চায় তার নসল দামি হোক, তার নসল দামি হোক, সবাই চায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, ইয়া রাব্বি, আপনি আমার নসলে আখিরি নবী পাঠাইয়েন।
ইব্রাহিম ও খলিলুল্লাহ, নবী বলতেন আমি ইব্রাহিমের দোয়া বারবার বলতে বলতে আল্লাহ কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আল্লাহ আখিরি নবী পাঠাইলেন। নবী বললেন যেহেতু তিনি আমার জন্য বারবার দোয়া করতেন, সেহেতু তোমরা দুরুদের ভিতরে আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসাই দাও। নবীজি নিজে নাম বসিয়ে দিলেন দুরুদে ইব্রাহিম, যেটাকে আমরা বলে থাকি। এই দুরুদে রসুল করিম নিজে তিনার নামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিলেন। ইব্রাহিমের ইজ্জত বাড়ল। ইব্রাহিমের কারণে রসুলের ইজ্জত বাড়ে নাই, আমার নবীর কারণে ইব্রাহিমের ইজ্জত বেড়েছে। এই কথা কন না কেন? নতুবা আমরা জীবনে ইব্রাহিমের নাম দুরুদে বসাইতাম না, বসাইতাম জীবনেও না। রসুল বসিয়েছেন, এই জন্য আমরা বসিয়েছি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর নবী যখন আমাকে মুস্কি হাসিতে ফিরাইলেন তখন বুঝলাম একটা পাইলাম, আরো দুইটা বাকি। পরের দিন কাজ শেষ করার পরে আবার মালিকরে বললাম, মালিক একটু ছুটি দেন। কোথায় যাবি সালমান? বলে মদিনার বাজার থেকে ঘুরে আসি। যাবি, তাড়াতাড়ি আসবি। সেই খেজুরগুলি নিয়ে আবার রওনা হয়ে গেলাম। আল্লাহর নবীর বারগায়ে সাহাবায়ে কিরামকে নবীজি নসিহত করতেছিলেন, আমি যে বসে গেলাম। নসিহত শেষ হয়ে যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খেজুরগুলি আজকে হাদিয়া গ্রহণ করেন, আপনার জন্য হাদিয়া আনছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সালমান, আমি রসুল হাদিয়া গ্রহণ করি, আমি হাদিয়া নেই। এই জন্য হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। হাদিয়া খাওয়ানো সুন্নত, মাহফিল শেষে তাবারক খাওয়ানো সুন্নত। তাবারকের বিরোধিতা করা বেদাত। যারা তাবারকের বেদাত ফতোয়া দিবে ও নিজে বেদাত। কথা বুঝেন নাই? কথা কাটসাট ক্লিয়ার, বাকি ঝুঁকি নেই। মাহফিলের শেষে বান্দাকে উপর্যুপরি সামর্থ্য অনুযায়ী যাহা পারেন কিছু খাওয়ানো সুন্নত। যদি খাওয়ান তো সুন্নত আদায় হবে, যদি না খাওয়ান তাহলে সুন্নত আদায় হবে না। খাওয়ানো সুন্নত, না খাওয়ানো সুন্নত না। এবং খাওয়ার বিরোধিতা করা বেদাত। যারা বলবে বেদাত, ওর জিন্দেগি বেদাত। বলে কি উদর ফিনজি বুদুর গাড়ি চুরি করছো, সাফাইছে আমার গাড়ির উপরে। প্রিয় মুসলমান, শুনিয়া যান। হযরত সালমান ফারসি খেজুরগুলি দিয়ে চলে আসলেন। এবার নবুয়তের মোহর দেখা লাগবে। সালমান ফারসি পরের দিন দিনের ভাগে কাঁচ ফাঁকি দিয়ে বাগান থেকে পালাইয়া আল্লাহর হাবিবের বারগাহে এসে দেখে নবীজি বসা, সাহাবায়ে কেরাম বসে নসিহত শুনতেছেন। আল্লাহর নবীর পিছনের দিক দিয়ে যে সালমান ফারসি বসে গেলেন। রসুলের পাকের পবিত্র রাডারে নিউজ এসে গেল, সালমান ফারসি বারবার কেন আসে। আল্লাহর নবী পিঠ চুলকানোর নাম দিয়ে আল্লাহর হাবিবের পবিত্র জুব্বা উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন। উঠাইতে উঠাইতে নবীজি চাদর এবং জুব্বা উঠাইয়া একবারে ঘাড় মুবারক পর্যন্ত নিয়ে আসলেন। সালমান ফারসি দেখে রে, পিঠ মুবারকে নবুয়তের মোহরখানা ঝলমল করে। পিছন দিক থেকে জড়িয়ে ধরে সালমান ফারসি নবুয়তের মোহরের চুমা লাগাইতেছিলেন। সাহাবীরা বলেন, এ সালমান করো কি? নবী বললেন, সাহাবীরা রে থেকে বাধা দিও না। তার 200 বছরের মনের আশা আজকে আমার আল্লাহ পুরা করেছে। সালমান ফারসি বলে, আমি বারবার নবুয়তের মোহরে চুমা লাগাইতেছি। লাগানোর পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনার জবানে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো,
তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সালমান ফার্সি কাজ ফাঁকি দিয়ে আসার কারণে ইহুদি মালিক বাগানে যায়, দেখে সালমান নাই। চিন্তা করলো ব্যাপার কি, এই বৃদ্ধটা কোথায় গেছে? সে বাগানের এক কোনায় পালিয়েছে। দেখে সালমান ফার্সি ধীরে ধীরে বাগানে আসে, ডাক দিয়ে বলল, সালমান কোথায় গিয়েছিলা? সালমান ফার্সি বলল, মানে মুসলমান মিথ্যা বলে না, আমি রসুলের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে আসছি। মালিক মুখের ভিতরে কষে কষে মুখের মধ্যে থাপ্পড় মারতেছিল। সুন্দর চেহারার বৃদ্ধ ছিলেন তিনি, মুখের মধ্যে দাগগুলি বসে বসে যাচ্ছিল। মালিক খাবার কমিয়ে দিল, চাবুক দিয়ে মাঝে মধ্যে পিটায়। 200 বছরের একজন বৃদ্ধ চাবুক দিয়ে মারার পরে চামড়াগুলি ফেটে ফেটে কলতানি দিয়ে রক্ত বের হয়। খাবার বন্ধ করে দিল, মাঝে মধ্যে পিটায়, কোনো ওষুধ লাগাইতে দিত না। বহু রজনী সালমান ফার্সি ঘুমাইতে পারেন নাই ব্যথার যন্ত্রণায়। কালেমার জন্য সেই দিন সাহাবীরা পিঠের চামড়া দিয়েছিল কালেমার জন্য। সেই দিন সাহাবীরা পিঠের চামড়া দিল, গোশত দিল, কোনো অপরাধ নাই, শুধু অপরাধ কালেমা কেন পড়েছিস? কালেমা কি? কালেমা হচ্ছে ন্যায় কাজ করা। কালেমা কি? কালেমা হচ্ছে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া। কালেমা কি? আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া, যে আল্লাহ যা বলেছে আমি আমার জীবনে তাহা মেনে নেব। কি কথা বল না কেন? কালেমার অর্থ কি? আল্লাহ যা বলেছে আমি আমার জীবনে তাই মেনে নেব। মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যা করতে বলেছে আমি তাই করব, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে ভালোবাসবো। কথা ঠিক আছে না ভাই? কালেমা তো এটাই না। কালেমা কি বাইটে খা, সবজি বানায় খা, গলার মালা দিয়ে ঝুলে রাখে? না না না, কালেমা তো এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, উনি যা বলছে আমার জীবনে তাই মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যাহা আদেশ করেছে, নিষেধ করেছে, আমার জীবনে পালন করতে হবে। জীবনে সব কিছু দিয়ে ওনাকে ভালোবাসতে হবে, তাহলেই সে কালেমার মর্ম বোঝা যাবে। কথা ঠিক আছে না? শুধু এই কালেমার জন্য সাহাবীদের পিঠের চামড়া চলে গেল। সালমান ফার্সি বহু নির্যাতন সহ্য করার পরে একদিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান বেশি দিন আর বাঁচবে না। কি হয়েছে সালমান? আমার মালিক আমার পিটায়, আমাকে মারে, অত্যাচার করে, এমন ভাবে মারে নবী গো, ওষুধ ব্যবহার করতে দেয় না। আমি একজন বৃদ্ধ মানুষ, ক্ষুধার্ত রাখে, আমাকে অনেক কষ্ট দেয়, শাস্তি দেয়। হুজুর, মনে হয় কোনোদিনই দাসত্বের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর সুযোগ নাই। আল্লাহ নবী বললেন, সালমান রে, তুমি তোমার মালিক ইহুদিরে যায় বলো, কোনো বিনিময় কি তোমার আজাদ করবে কিনা বলো। সালমান বলল, ইহুদি তুমি কি কোনো বিনিময় আমাকে আজাদ করবানি? ইহুদি ডাক দিয়ে বলল, সালমান, আজাদ করে দিতে পারি, কিন্তু শর্ত হলো তুমি 400 খেজুরের গাছ আমাকে লাগাই দেবা। 400 গাছ, 1 বছরে একটা গাছও মরতে পারবে না, এবং 400 খেজুর গাছে 1 বছরে খেজুর ধরতে হবে। একটা খেজুর গাছ মারা গেলে শর্ত বাতিল, একটা খেজুর গাছে খেজুর না ধরলেও শর্ত বাতিল। জোরে বলেন, জোরে 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 জোরে। সালমান ফার্সি কয়, এটা আর আমার পক্ষে সম্ভব। 1 বছরে খেজুর ধরে ভাই,
না না, 12 বছরও লাগে বলে, 6 বছরও লাগে। যারা সৌদি আরব থাকছেন তারা জানেন। 1 বছর তো খেজুর ধরা কোনো স্বপ্নও হয় না, এটা কোনো আরবিয়ান স্বপ্নও দেখে না যে 1 বছর কি করে। আপনি কি 1 বছর আম পাবেন? আমরা আমাদের দেশে যে খেজুর গাছ আছে এটাও তো 1 বছরে সম্ভব না। তো মনোযোগ দিয়ে সালমান ফার্সি কেঁদে কেঁদে রাসূলের সামনে বসে বলেন, হুজুর এমন এক শর্ত আমার মালিক দিয়েছে, মনে হয় কোনোদিন আর মুক্ত হব না। কি শর্ত বলো? বলে 400 খেজুরের গাছ লাগাইতে হবে। একটা খেজুর গাছ 1 বছরে মারা গেলে শর্ত বাতিল। একটা খেজুর গাছে 1 বছরে খেজুর ধরতে হবে। একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে তাও শর্ত বাতিল। হুজুর গাছ 400 লাগালে 2-1টা তো মারা যেতেও পারে, খেজুর তার 1 বছরে কখনোই আসবে না। আমার মন বলে ইহুদি মালিক তার শর্ত থেকে সরবে না এবং আমাকেও কোনোদিন আজাদ করবে না, তিলে তিলে আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ নবী বললেন, সালমান তুমি ইহুদিরে দিয়ে বলো তুমি তার শর্তে রাজি। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার পক্ষে কি করে সম্ভব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সালমান তুমি চিন্তা করো না, যাও তোমার নবী নিজে হাতে খেজুর গাছ লাগাই দেবে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা। কষ্ট হচ্ছে না আপনাদের? বোঝা যায় সালমান ফার্সির এইভাবে পিঠের চামড়া গেল, শুধু ওনার না, আরে ওই সময় কত সাহাবীর পিঠের চামড়া গেছে। এ নারী সমাজ তোমরা শুনে নাও, সুমাইয়াকে ধরে নিয়ে আসলো আবু জাহেল। সে কি তো দাস ছিল, আহা অত্যন্ত পীড়িত দারিদ্র, খুবই অভাবী একজন মানুষ ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কালিমাতুত তাওহীদ পড়ার কারণে সুমাইয়াকে ধরে নেয় আবু জাহেল, হাত পা গুলি বেঁধে চিৎ করে সুমাইয়া বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া ডাক দে বলল, আবু জাহেল রে, যেটা সত্য গ্রহণ করেছি জীবন চলে গেলেও সেটা কখনো ছাড়ব না। আবু জাহেল বর্ষা হাতে নিয়ে সুমাইয়া গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুচিয়ে নির্মম পৈশাচিক ভাবে তাকে হত্যা করেছিল। হযরত সুমাইয়ার আর্তচিৎকারে মক্কার বাতাসগুলি সেই দিন ভারী হয়েছিল। সুমাইয়ার গগন বিদারী চিৎকারে সেই দিন আহা কোনো কাফেরের মন গলে নাই। সেই কঠিন দিনে সুমাইয়া শহীদ হলো। খুশি নির্মম ভাবে যাতনা দিয়ে সুমাইয়াকে হত্যা করা হলো। এক সময় হযরত সুমাইয়া ক্লান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে শাহাদাতের অমিশুদা পান করে জান্নাতের পাখি হয়ে সুমাইয়া জান্নাতে চলে গেল। এ নারী, তুমি তো ফুসকা খাওয়া নারী, চটপটি খাওয়া নারী, কি কথা কর না কেন? তুমি আর কিসের নারী? তোমার থেকে আর কি আশা করা যায়? আহা তুমি তো বেপর্দা এক বেহায়া নারী, তোমার থেকে আমরা কি আর আশা করব? বাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই দিন শহীদ হয়ে আর আগে বললেন, ইয়া রাব্বি, আমি যে সত্য দিলে গ্রহণ করেছি আমার হৃদয় থেকে আপনি সত্যটাকে বের করে দিবেন না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ যে হেদায়েত নিয়েছি এই হেদায়েত থেকে আমাকে বের করে দিবেন না ইয়া রব। সেই দিন সুমাইয়া ঈমানকে বলিষ্ঠ রেখে শহীদ হলো। ইসলামের জন্য একজন নারী প্রথম জীবন দিয়ে দিল, তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, এইভাবে বহু সাহাবীদের পিঠের চামড়া চলে গেল। নবী বললেন, আরে সালমান তুমি যাও, তোমার মনিব রেজা বলো রাজি। সালমান ফার্সি মনিব রেজা বলো মনিব তোমার শর্তে রাজি। মনিব বলল, তাহলে গাছ লাগাও। মদিনাতে সালমান ফার্সির বাগান এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখনো সালমান ফার্সির সেই বাগানটা মদিনাতে আছে। যদি কখনো হজে যান তো মদিনায় গেলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সেই বাগানটা দেখে আসবে। সেই গাছ নাই, কিন্তু ওই গাছের বংশধর আছে, এখনো সে বাগান আছে। হ্যাঁ, গাছও আছে, একটা ছিল, দুইটা ছিল, সৌদিরা কেটে ফেলছে। তো খুব মনোযোগ দিয়ে সে গাছ এখন আছে, বাগানও আছে। সৌদিরা তো অনেক কিছুই নষ্ট করে ফেলছে। প্রিয় রসুলের স্মৃতি বিজড়িত জায়গাগুলি অনেক কিছুই নাই। হাজিরা যায়, একটু মহাব্বত করে, কেউ বসে, কেউ কান্দে। দৃশ্যগুলি দেখলে অনেকের ভালো লাগে না, কেউ আবেগে কান্দে। ওনাকে শিরিক শিরিক, ইয়া হাজি আল্লাহ শিরক, আল্লাহ বেদা, আল্লাহ রুহ, হাজি তুই শিরিক করতেছিস, চলে যা। ওরা তো বুঝে না যে আমরা কত কষ্ট করে ওই দেশে যাই। হৃদয়ের খুবই ভালোবাসার আবেগ নিয়ে আমরা সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারায় যাই। কথা কোন ঠিক আছে না ভাই? আর ওরা তো সবসময় দেখে না, দেখতে দেখতে আর কি মোহাম্মদ অতটাই না। কাবা ঘরের সামনে দেখবেন যে এই লুঙ্গি উঁচে করে হাঁটতেছে, আমি দেখি গিরের উপরে দিয়ে কাবার ওই রাস্তা দিয়ে হাঁটতে যেতেছে, যুবক হাঁটতেছে, ও কিছু মনে করে না, ওখানে বাড়ি কিছু মনে করে না, কিছু মনে করে না। কিন্তু আমরা যখন বহু দূর থেকে কাবার সামনে যাই তখন ডর করে, ঠিক আছে না ভাই? ডর করে যা বেয়াদবি হয় কিনা। আর ওরা জুতা পাই দিয়ে চলতেছে। আমি নিজে দেখছি হেরেমের মুতাওয়াফের ভিতরে হাজিরা জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাবার চাইতে জুতার দাম বেশি হয়ে গেছে। কি বুঝেন না কথা মনে হয়? ওরা বলবে আবেগ দিয়ে কি ধর্ম চলে না। আরে বেটা, আবেগ না হলে ধর্মই হয় না। কি কথা কন না কেন? আবেগ না হলে তো ধর্মই হয় না। হযরতে গসলুল মালায়েকা হানজালা উহুদে শহীদ হলেন কিসের কারণে? উনি ইচ্ছা করলে কি গোসল করে যেতে পারতেন না? তো ওনার দরকার ছিল কি? উনি আবেগে চলে গেছেন। আল্লাহ আইব ধরে নেই, দোষ ধরে নেই, আল্লাহ গুনাহে পরিণত করিয়া আসমানে নিয়া আল্লাহ গোসল দেওয়ায় দেখাই দিছে, আমার রসুলের মহাব্বতের আবেগ দেখে নাও। আমি আল্লাহ এটাকে শুধু শত করে দেখি না, আমি আসমানে নিয়ে ফেরেশতা দিয়ে গোসল করে আর তোমাদেরকে বুঝাই দিলাম আমি রসুলের মহাব্বতের আবেগটাকে বেশি ভালোবাসি। আবেগ দিয়ে কি ধর্ম চলে? তা আবেগ ছাড়া ধর্ম হয় নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ছোট্ট কন্যা আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনার বয়স 5, আমার রসুলের বয়স 50। বুঝেন তো আপনি? আপনি দিবেন আপনার একটা 5 বছরের মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? আমি যত বড় বক্তা হই জীবনও দিবেন না। কিন্তু হুজুর কি পাগল হইল নাকি? কয় কি হুজুরে? জিন্দেগি তো দিবেন না। আবু বকর সিদ্দিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আয়েশাকে বিয়ে করেন। নবী বললেন ছোট্ট মেয়ে, 5 বছর বয়স। আবু বকর এটা কি? হ্যাঁ। আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি অত কিছু বুঝি না, আমি বুঝি আমার মেয়েটা আপনার স্ত্রী হবে, আপনার সাথে আমার আত্মীয়তা হবে। দলিল দিয়ে না ভালোবাসা দিয়ে? কথা কন না কেন? একসাথে বলেন। দলিলে না আবেগে? আবেগ ছাড়া কি ভালোবাসা হয়? জীবনও না। তা আবেগ দিয়ে রসুলের মহব্বত হয়। যারা বলে আবেগ দিয়ে চলে না, আমি বলবো আবেগ ছাড়া হয় না।
তাহলে আবেগ ছাড়া যদি হইতো তাহলে আবু বকর কোন দলিলে 5 বছরের একটা মেয়েকে 50 বছরের একজন রসুলের সাথে বিয়ে দিতে চায় বলেন তো? শুধু একটাই যে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার আত্মীয়তা হবে, আপনি আমার আত্মীয় হবেন, আমি আপনার আত্মীয় হব, আর আমার মেয়েটা আপনার ঘরের খেদমত করবে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন কত সুন্দর অনুভূতি ছিল তাদের। একসাথে বলেন তো আল্লাহু আকবার। 1.5 ঘন্টা হয়েছে তো চলো নাকি বাইর চলে যাবে? সব পাইছেন দেখে যাইবেন গা। অনেকে চিন্তা করতেছে ফাইসি যেহেতু তার বইতে লাভ কি, যাই গে যেহেতু ফাইছেন তাহলে যাই না, বসেন। তারপর দিব কোন সময়? এর লেগে তো লোক আস্তে আস্তে যাইছেন, দেখলে ঘুমাই টুমাই আই পরেই যেমন রাত 1টা-2টার সময় যদি দিত তাহলে পুরা মাটি ভরা থাকতো, কোন আকাঙ্ক্ষী দিয়ে একবারে। কি কথা খারাপ কইছি ভাই? আপনার রাত 2টার সময় তাবারক দিয়ে দেন না, তাই তো সুন্দর হবে। তাহলে দেখবেন সময় বসে বসে ওয়াজ শুনবে। ফজরের সময় দেন, সবাই জানে। এই জন্য প্রথম আইসে লটপটি চটপটি বাদাম চানাচুর কিনে টিনে ফু ফা ফু পা ফু পা ফু পা, বাচ্চা কান্দে মাইয়া কান্দে পু পা ফু পা ফু পা কিনে পরে শেষে বাড়ি চলে যায়। ঘুম টুম দিয়ে সকালবেলা বউরাকে উড়াই দিস, আজান দিলে উড়াই দিস। তা আজান দেওয়ার পরে উঠে আস্তে আস্তে বিরাস করিয়া এই সাদর মজুর গাই দিয়ে সব ডলতে আয়। এরপরে চুপচাপ বইয়া একটু মোনাজাত করে তারপর হোটেলে জায়গা শেষ। বিরাট ইবাদত করে ফেলছে সে। রাত 2টার সময় তারপর দিয়ে দিবেন, 1:30টার সময় দিয়ে দিবেন, বাস দেখবেন সব ঠানায় চুপচাপ বুঝে নিচ্ছি। এটাই তো বালা। দোনোটাই ফাইল, নেকিও ফাইল, তবরকও ফাইল। কি কথা খারাপ করছি ভাই? সিস্টেম চেঞ্জ করার দরকার। কি আর করার আছে? আসেন, জবান দিছে কে? একসাথে বলে। বুবা আছে না ভাই? কথা বলতে পারে? পারে না তো ওরে বুবা বানাইলো কে? কি লেগে বানাইলো? এত মানুষের জবান দিলি হেতরে বুবা বানাইলো কে? তাহলে আল্লাহ কি মানে বৈষম্য করছে? না না, আল্লাহ বৈষম্য করে নাই। বরং বোবা যদি না হতো আপনি জানতেনই না যে মানুষ বোবা হতে পারে। বোবা বানাইয়া আল্লাহ দেখাইছে, মানুষ বুঝে লাও আমি বোবাও বানাইতে পারি। অন্ধ বানাইয়া আল্লাহ বুঝাই দিছে যে অন্ধ বলে পৃথিবীতে আছে, তোমার চোখ কেড়ে নিতে পারি। আল্লাহ বুঝাই দিলে, মানুষ তুমি সাবধান হয়ে যাও, তোমাকে অন্ধ বানাইতে পারি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বমা, সর্বকালের, সর্বসময়ের জন্য, সর্বস্থানের জন্য মহা শক্তিশালী। আল্লাহ তার প্রমাণ দিয়ে দিচ্ছে। এই জন্য জবানটা খুলে দেন, কিছু সময় আল্লাহর জিকির করি। মোহাম্মদ ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। উঠবেন না, একসাথে আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া, ওরে পার হবে তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল। নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হি হইল। রং তামা সেই দিন কাটাইলাম, রং
মাশাহিদিন কাটাইলাম আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমন রিয়ে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 মোর পারের ডাক পড়িলে পার পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 খেজুর গাছ নিয়ে আসা হলো সাহাবীরা উপস্থিত সাহাবীরা খেজুর গাছ লাগানোর জন্য বীজ অর্থাৎ স্থান নির্বাচন করে দিলেন গর্ত খনন করে দিলেন নবীজি এক একটা করে গাছ 400 খেজুর গাছ রহমতের নবী রহমতের হাত দিয়ে গেড়ে দিলেন হযরত ওমর বললেন হুজুর একটা গাছ আমি লাগাই দেই নবী মুস্কি হাসি দিয়ে বলেন ওমর লাগাও হযরত ওমর একটা গাছ লাগাইছিলেন কিছুদিন পরে ওই একটা গাছ দেখা যায় মরণের ভাও হয়ে গেছে সালমান ফার্সি দৌড়ে এসে বলল হুজুর একটা গাছ ওমর লাগাইছিল এই গাছটা মরে মরে যাচ্ছে আল্লাহর নবী আবার যে সেই গাছটা উঠাইয়া নবী নিজে লাগাই দিলেন সেই গাছ জিন্দা হয়ে গেল এক বছরে সব খেজুর গাছে খেজুর ধরল একটা খেজুর গাছও মরে নাই আল্লাহু আকবার তিনি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় যদি ওমরের খেজুর গাছটা বাঁচা যায় তাহলে আমার দেশের নজদিরা বলতো ওমরু যার নবীও তার কি কথা বুঝেন নাই ওমরের গাছ বাঁচে নাই যদি ওমরের গাছ বাঁচে তাহলে এরা দলিল দিত দেখো ওমরও গাছ লাগাইছিল নবীও লাগাইছিল নবীরটা বেঁচে গেল ওমরেরটাও বেঁচে গেল ওমরও মানুষ নবীও মানুষ নবীও মানুষ ওমরও মানুষ
আল্লাহকে না, তা গাছ বাঁচবে না। রসুল মানুষ, ওমর মানুষ, এক মানুষ না। নবীর হাত ওমরের হাত এক হাত না। কথা বল না, সূত্র সহজ, বুঝতে অসুবিধা। কথা ঠিক আছে না ভাই? একবার সহজ। শোনেন, রাত বেশি করবে না, মনোযোগ দেন। আগামী বছর মাহফিলটা এই অলির বর্গাটা চলবে না ভাই? আমরা এত মুসলমান থাকতে কোনো ব্যাপার না তো। প্যান্ডেলটা বাদ আছে, পোস্টার বাদ আছে। পোস্টার কেউ দিছে? একজন লোকে তো পোস্টার